আসসালামু আলাইকুম। সবসময় তো অযথা ঘুরাঘুরি করি, সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে একটা কাজের উদ্দেশ্যে গেলাম, সেখানে আপনাদের সামনে একটা ভিডিও করে নিলাম। খুব সুন্দর ছিল রাস্তাটা। তো এই রাস্তাটায় আসবে জেনেই আমি সাথে আসলাম। সুমন ভাইকে পাঠাইলেও পারতাম, কারণ হচ্ছে যে একটা কাস্টমার আমাদের দোকান থেকে মাল নিছে। তো উনি জানতো না এত টাকার মাল হবে, তাই উনি পুরো টাকা নিয়ে আসে নাই। তো বাকি টাকাটা আনার জন্য ওনার সাথে সাথে আমরা যাচ্ছিলাম। সেখানে সুমন ভাই এর সাথে আমিও গেলাম, কারণ জানি এই রাস্তা দিয়ে আসবে আর এই রাস্তাটা অপরূপ। তো আস্তে আস্তে একটা আইসক্রিম দোকানে নামলাম, সেখানে একটু সুমন ভাই আইসক্রিম খাবে। আইসক্রিম চকবার ভাই। তো দুইটা আইসক্রিম দিল, আমরা অপেক্ষা করতেছিলাম কাস্টমারের জন্য। তাদের আসতে একটু লেট হইতেছিল, কারণ তারা অটো দিয়ে আসতেছিল, আমরা বাইক দিয়ে চলে আসলাম। তো এখন আবার চলে যাচ্ছি, দেখেন কাস্টমার বাসায় যাইতে সামনে একটা নার্সারি পরে, এখানে বিভিন্ন ফল ফুলের এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে। গাছ জায়গাটা একটু সুন্দর লাগছে, তাই আপনাদের সামনে তুলে ধরলাম। উপভোগ করুন জায়গাটা। থাক, এখানটা আর উপভোগ করতে হবে না, কারণ আসল সৌন্দর্য রয়েছে পরে। তো ফাইনালি কাস্টমারের বাসায় চলে আসলাম, টাকাটা গুনে দিয়ে দিচ্ছে, আমিও নিয়ে নিলাম। তো মাঝখানে একটা কথা বলে রাখি, আমাদের দোকানটা হচ্ছে রামচন্দ্রপুর তারিন ট্রেডার্স, এটা কুমিল্লা মুরাদনগর থানা অবস্থিত। যাই হোক, কাজ শেষ তো চলে যায়। যাওয়ার পথেই রাস্তায় সামনে রয়েছে স্বাগতা বাজার। এখানে এটা হচ্ছে এই আশেপাশের এলাকার জন্য, মানুষের জন্য একটা ছোটোখাটো বাজার। তাদের বড় বাজার হচ্ছে শ্রীগাইল। তো এইখানটা দেখেন, একটা অসাধারণ একটা বাড়ি আপনারা উপভোগ করতে পারবেন। এখন যে একটা ওয়েদার, ভাই রে ভাই, এই জায়গাগুলোর জন্যই মূলত আজকের ব্লগটা করা। তো সামনে রয়েছে অসংখ্য এমন সুন্দর সুন্দর জায়গা, যা আপনারা উপভোগ করতে পারবেন একদম মন খুলে, প্রাণ খুলে। এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা ঈদগাহ, এইখানটা হচ্ছে আপনার চন্দ্রনাল মানুষের ঈদগাহ। এখানে ঈদের মধ্যে মানুষের মিলন মেলা হয়, সব মানুষ একত্রে এইখানটা নামাজ পড়ে। তো এই পাশে খুব সুন্দর সুন্দর রোড, এই জায়গাটা দেখেন একদম ফাঁকা একটা রোড। এটা হচ্ছে আপনার চন্দ্রনাল থেকে বড় পিপিরা যাইতে একটা রুট। আসলে এই মুহূর্তটা অনেক ভালো লাগতেছিল। আপনারা যদি বাইকে বা রিক্সা করে বন্ধুরা একত্রে ঘুরতে চান, বা একটু ফ্রিলি একটু রাস্তায় চলাচল করতে চান, তাহলে এই রোডটা আপনাদের জন্য বেস্ট হবে। কারণ হচ্ছে এই রোডে খুবই গাড়ি কম চলাচল করে, এবং কি মানুষও একদম কম থাকে। তো সামনে চলে আসলাম, এটা হচ্ছে আপনার পিপুরিয়া বলে, এটাকে পিপুরিয়া বলে। এরপরেও পিপুরিয়া থেকে আমরা যাবো হচ্ছে সলপা। এই রোডটাও মারাত্মক সুন্দর, উপভোগ করতে থাকুন। এই যে এখান থেকে শুরু হবে হলো সলফা। এখানে বেশ কয়েকটা ইট খোলা রয়েছে, যা অনেক সুন্দর লাগে পরিবেশটা। তো সলফা থেকে এখন আমরা সরাসরি চলে যাবো আমিননগর দিয়ে একদম রামচন্দ্রপুরে। এইখানেও মোটামুটি একটু ফাঁকা রোড রয়েছে। এইটাই হচ্ছে সকলের পছন্দের রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়, যেখানে আমি পড়াশোনা করেছিলাম, যেটা থেকে আমি অনেক ভিডিও করি। তো ফাইনালি চলে আসলাম রামচন্দ্রপুর বাজারে। সামনে রয়েছে আমার দোকান। যারা কষ্ট করে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।